ভবের হাটে আইলেন নবী ইসলামের লাগিয়া, জগতে আসিয়া তিনি গো লইবেন পার করিয়া রে। যুগে যুগে নবী বলি আরো পয়গাম্বর, তারপরেতে আসলেন ভাইরে যত মুমিন আর। সেই রকম এক আল্লাহর ওলির জীবনী যাই কইয়া, তার নামটি শাহ সুজা, নামটি গো তোমাদের যাই কইয়া রে। ভবের হাটে আইলেন নবী রে, নবী করিতে উদ্ধার, হাসরে সাফায়াত করবে নবী উম্মত গুনাহগার রে। ওই রকম নবীর পরে ওরসাতুল আম্বিয়া, যত আউলিয়া, আউলিয়ারা আল্লাহর বন্ধু আপনাদের জয় কইয়া। এই আউলিয়াদের ভিতর শাহ সুজা নামে এমন একটি আউলিয়ার কথা রে আপনাদের যাই বলে রে। হযরত কিরামানি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিরামিনের অধিবাসী ছিলেন বলে ওনার নাম হলেন শাহ সুজা কিরামানি রহমাতুল্লাহ আলাইহি। তার জন্ম হয় শাহী বংশে। তিনি জাহিরি এবং বাতিনি এলেমের দক্ষ এবং সুঅভিজ্ঞ ছিলেন। তৎকালে মারিফত এবং রিয়াজতে তিনি ছিলেন শীর্ষস্থানীয় ছিলেন। নিজ সূক্ষ্ম সুদৃশ্যতা, অগাধ তত্ত্বজ্ঞানের ফলে তিনি বহু কঠিন বিষয়কে অতি সরল এবং সহজ কথায় বর্ণনা করে দিতেন। তিনি কখনোই বুদ্ধি বিবেকের কাজে ভুল করেননি। তার বিবেক বুদ্ধি এত প্রখর ছিল এই শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহি। বহু হাদিস লেখা ছিল এই আউলিয়া, বিখ্যাত মিরাতুল, আর বিখ্যাত মিরাতুল, আরে হুকমা তারি কিতাব লেখা গেছল হইয়া রে। বিখ্যাত মাশায়েখের সাক্ষাৎ তিনি করে। তিনি সাধারণ সুফিদের যে সাধারণ সুফিদের লেবাস আবা পশমি আলিখল্লা পরিধান করে নাই কোনোদিনই। যে ধনীদের কাবা পরিধান করিতেন তাই, আমি ধীরে ধীরে তার কটাতি করিব প্রসারো। এই আউলিয়া উনি অনেক হাদিস লিখেছেন। তার মধ্যে বিখ্যাত মিরাতুল হুকমা তারি রচিতা অমর অবদান ছিল এই পৃথিবীতে। হযরত আবু তুরাব বকশী রহমাতুল্লাহ আলাইহি ইয়া হইয়া নামে এই দুইজন ওলি, আরো অনেক তরিকতের ওলি ছিলেন। বহু শ্রেষ্ঠ বিখ্যাত মাশায়েখের সাক্ষাৎ তিনি লাভ করেছিলেন। তিনি সাধারণ সুফিদের লেবাস বা পশমি বা আলেখ্লা পরিধান না করে ধনীদের কাবা পরিধান করতেন তিনি। একবার তিনি নিশাপুরে গমন করিল কে
সাহস সুজাকের মানি নিশাপুরে চলিয়া সে গেল। নিশাপুরে গমন করলো আপনাদের জানাই, সেখানকার বিখ্যাত শায়েখ আবু হাফসের নাম। আবু হাফস আল্লাহর ওলি, তার নিঃশ্রেষ্ঠত্ব যে মাহাত্মা সত্ত্বেও সাহস সুজাকে দেখা মাত্র সম্মান করলো। একবার তিনি নিশাপুরে গমন করলেন, কে? সাহস সুজা কেরমানি রহমাতুল্লাহ আলাইহি। সেখানে গিয়ে দেখলেন শায়েখ আবু হাফস নিঃশ্রেষ্ঠত্ব ও মাহাত্মা সত্ত্বেও সাহস সুজা কেরমানিকে দেখা মাত্র তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে গেলেন। কিছুদূর অগ্রসর হয়ে উনি আন্তরিকতার সাথে তাহাকে সংবর্ধনা দিলেন। এরপর বললেন, আমি এতদিনই যে বস্তু আমার মধ্যে খুঁজিলাম, আজ তা তাকাবার মধ্যে পেলাম। এতদিন যে একটা বস্তু খুঁজেছিলাম, তা খুঁজছিলাম, আজ তা কাবার মধ্যে পেলাম। অর্থাৎ সেই পশমি আল খেলারিধারী দরবেশদের মধ্যে আমি যে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিকতা অনুসন্ধান করছিলাম, আজ ধনীর লেবাস পরিহিত সাহস সুজা কেরমানি কাবার মধ্যে আমি সেই বুজুর্গই দেখতে পেলাম। তিনি সাহস সুজা কেরমানি আল্লাহর ওলি। এইবার ভাই তিনি এমন কঠিন রিয়াজত করতেন গো, 40 বছরের ভিতর তাই 40 বছরের মধ্যে একটি রাতও তাই বিছানায় শয়ন করে নাই। শোনেন যে সবাই, নিদ্রাকে দূরে সরিয়া রাখারই জন্য চোখের লবণ ছিটাতেন, ঘুম জানে না হয় ভালো। ফলে তার চোখ দুইটি রক্তের পেয়ালায় পরিণত হইল, খুব লাল বর্ণ ধারণ করছিল, দেখতে এবার পাইল রে। 40 বছর পর এক রাতে ধীরে ধীরে যাইতেছি বলিয়া প্রমাণ আছে। 40 বছরের মধ্যে তিনি একটি রাত বিছানায় শয়ন করেননি। তিনি নিদ্রাকে দূরে সরিয়ে রাখার জন্য চোখে লবণ ছিটাতেন, ফলে তার চোখ দুটো রক্তের পেয়ালায় পরিণত হয়েছিল, অর্থাৎ খুব লাল বর্ণ ধারণ করেছিলেন, যা দেখতে রক্তের পেয়ালা মনে হতো। 40 বছর একাধার এসে এইভাবে লবণ ছিটিয়ে যাতে ঘুম না আসে। এত কঠিন এবাদতে মশগুল গেছে হইয়া, ধীরে ধীরে বলবো কথা। 40 বছর পর তিনি একদিনই ঘুমিয়ে পড়লেন। সেই রাতেই তিনি আল্লাহকে স্বপ্নে দেখতে পেলেন। 40 বছর ঘুমায় নাই, একদিনের ঘটনা। স্বপ্নের ভিতর আল্লাহ পাকে গো, আর দেখতে পায় তখন আর তিনি 40 বছরের মধ্যে ঘুমান নাই, তবে একদিন একটু ঘুমিয়ে পড়লেন। সেই রাতে আল্লাহ পাককে স্বপ্নে দেখতে পেলেন। অত্যন্ত আগ্রহের সাথে তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমি সাহস সুজা কেরমানি আপনার গোলাম, হে প্রভু, 40 বছর যাবত জেগে থেকে তোমার দর্শন পেলাম না, আর আজ ঘুমিয়ে স্বপ্ন যুগে তোমার দর্শন লাভ করলাম। এর রহস্য কিছুই বুঝতে পারলাম না মাওলা।
আল্লাহ পাক বললেন, তুমি দীর্ঘ 40 বছর নিদ্রিত থাকার ফলেই আজ নিদ্রিত অবস্থায় আমাকে পেয়েছো। তুমি 40 বছর নিদ্রিত ছিলে, এই অনিদ্রিত থাকার ফলেই আজ নিদ্রিত অবস্থায় আমাকে পেয়েছো। জাগ্রত থেকে আমার অন্বেষণ না করলে আজ নিদ্রিত অবস্থায় আমাকে দেখতে পেতে না। আল্লাহ পাকে এই কথাটি আল্লাহর বন্ধু সাহস সুজাকে কইল, জাগ্রত থেকে আমার অন্বেষণ না করলেও আজ নিদ্রিত অবস্থায় আমাকে দেখতে পেতে না রে। এমন একজন কঠিন আউলিয়া ছিলেন, তাই তুমি আমাকে আজকে এতটি রাত জাগার ফলে তুমি আমাকে দেখতে পেয়েছো। স্বপ্ন যুগে জাগ্রত থেকে আমার অন্বেষণ না করলে আজ নিদ্রিত অবস্থায় আমাকে তুমি দেখতে পেতে না। এরপর থেকে তিনি সাথে বালিশ রাখতেন এবং যেখানেই রাত কাটাতেন এবং আরজু নিয়ে সেই বালিশে মাথা রেখে ঘুমাতেন, যেন পুনরায় একবার আল্লাহর দর্শন লাভের সৌভাগ্য তার হয়। বালিশ নিয়ে ঘুমাইয়া থাকে রে তখন, এই যে ঘুমাইলে আল্লাহর দর্শন পাওয়া যায়, আর জি গেলেন যে করিয়া। সাহস সুজাকের মানে আল্লাহর আলী কয়, ঘুমাইলেই যদি আল্লাহ স্বপ্নে দেখা যায় তাহলে আমি এখন থেকে ঘুমাবো। বালিশ নিয়ে ঘুমালেন আর এই আরজি করলেন, আল্লাহ তোমার দর্শন যেন আমার সৌভাগ্য হয়। আবার আল্লাহকে একবার স্বপ্নে দেখার জন্য তিনি এত পাগল হয়ে পড়েছিল যে মনের আগ্রহে আবেগে তিনি বলতেন, দুনিয়া ও আখিরাতের সমস্ত জাগরণের বিনিময়ে সেই নিদ্রার এক বিন্দু আমি হাত ছাড়া করতে রাজি নই। যে রাত্রিতে আল্লাহ পাকে স্বপ্নে যাই দেখিয়া, ওই রাত্রি আর কোথায় পাবো গো তোমার লাগিয়া। আর একটা বার আল্লাহকে দেখার পাগল হইয়া গেল, পাগল হইয়া পড়েছিলেন সাহস জাগো। আবেগে তিনি বলতেন, দুনিয়া আখিরাতের সমস্ত জাগরণের বিনিময়ে সেই নিদ্রা এক বিন্দু আমি যদি দেখতাম ভালো। শাহজুজা কেরমানি রহমাতুল্লাহ বলতেছে, খোদা পৃথিবীতে যত ঘুম, এক আখিরাত এবং এই দুনিয়াতে যত ঘুম, আর ওই রাত্রে যে আমি দেখেছিলাম সমস্ত ঘুমের বিনিময়ে যদি আমি একটা রাত আর একটা আল্লাহকে আমি দেখতে পেতাম। হযরত শাহজুজা কেরমানি রহমাতুল্লাহের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলে দেখা যায় তার বুকে সবুজ অক্ষরে লেখা রয়েছে, সেই পুত্র বালেক হলে ঘোরাফেরা এবং তামাশা এবং কৌতুকে আমোদ আহ্লাদে মশগুল হয়ে যায়। সেই সারেঙ্গি বাজান শিখিয়ে তার গলার স্বর ছিল সুমধুর। এমন যে ওই সাহসুজার আল্লাহর ওলির পুত্র, যে সাবার লেগে হইলে এইবার ঘুরা ফেরা কৌতুক আমোদ আহ্লাদে করতো রে।
শব্দ না। আল্লাহর ওলিদের কত যে ছিল কেরামতি, সেই কথা বলিতে আমার গো মাথা ঘুরে যদি রে। তিনি সারিন্দা বাজান শিখলো শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহির ছেলে। তো যখন সারিন্দা বাজান শিখলো তো তার গলার স্বর ছিল সুমধুর। তো এই সারিন্দা তিনি বাজাতো আর কাঁদতো। এক রাতে সে প্রাসাদ থেকে বের হয়ে সারিন্দা বাজিয়ে গান গাইতে গাইতে এক মহল্লার ভিতরে দিয়ে যাচ্ছিলেন শাহ সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাইহির পুত্র। তার এই সুমধুর গান ও সেই চিত্তাকর্ষক বাদ্য শুনে এক যুবতী নারী নিজের স্বামীর কাছ থেকে উঠে এসে বারান্দায় দাঁড়ালো এবং গায়কটির গান শুনতে ও তাহাকে দেখতে থাকে। এইভাবে ইতিমধ্যেই স্বামীর ঘুম ভেঙে গেল। সে স্ত্রীকে নিজের পাশে না দেখে বিছানা থেকে উঠে এবং বারান্দায় এসে সে অবস্থা দেখে বলল, এখনো কি তোমার তওবা করার সময় আসেনি? এই বাক্যটি শাহজাদার অন্তরে বিশেষ ক্রিয়া করে। কি ক্রিয়া করে? তিনি বলল, হ্যাঁ এসেছে। এই বলে নিজের হাতের বাদ্য যন্ত্রটি ভেঙে ফেলেন এবং নিজের পরনের জাঁকজমকপূর্ণ পোশাক ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন। এরপর বাড়ি গিয়ে গোসল করে এক ঘরের কোণে বসে নির্জনতা অবলম্বন করলেন। তার বুকে আল্লাহু জাল্লাহু সেই লেখাটি কিঞ্চিত মিটে গিয়েছিল, তা পুনরায় লিখে নিলেন। আবার 40 দিন পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ করলেন না। এরপর তিনি বাড়ি ছেড়ে অজানা পথে যাওয়ার জন্য পাদুকা মানে জুতা জোড়া গ্রহণ করলেন। পুত্রের এই পরিবর্তন দেখে হযরত শাহ সুজা কিরমানি বললেন, আল্লাহ 40 বছরে আমাকে যা দান করেছেন এই ছেলেটিকে 40 দিনের তাহা দান করল।